জীবনটা কারফিউর ভেতর দিয়ে চলে গেল। 21শে জুলাই জন্মদিন ছিল আমার, এই কারফিউর কারণে করতে পারি নাই, তো দেখতে পাচ্ছেন সেলিব্রেশন করতে পারি নাই। তো আজকে সেই বার্থডে সেলিব্রেশনটা করব। কারফিউ যেভাবে চলতেছে ঠিক ওইভাবে কেকটা কাটা হবে। তো দেখতে পাচ্ছেন কারফিউ নাবিল 21শে জুলাই বার্থডেটা অফলাইন ছিল, সব জায়গা থেকে ফেসবুকে একটা উইশ পাইলাম না, সব জায়গা থেকে অফলাইন ছিল। মোবাইলের মাইনে নেই। আচ্ছা যাই হোক, আর বেশি কিছু বলবো না। 21শে জুলাই যেহেতু আমার বিয়ের বয়স হয়ে গেছে, তো ইনশাআল্লাহ খুব সবাই একটা করে পার্টি খুঁজেন বলেন। না খুব শীঘ্রই করে ফেলবো। 21শে জুলাই না তো 21 বছর, 21 বছর হলে 21শে জুলাই আসবে। 21শে জুলাই বার্থডেটা ছিল। আচ্ছা যাই হোক, এর মানে আপনার বড় করবো না, কারণ আমার জন্মদিন আসলে সামনের বার্থডে প্লাস কার্ডের বার্থডে ছিল আমার। তো আর এখানে আমাদের স্যার মুনাফ স্যার, তো যাই হোক আমাদের নেতা, আমাদের অভিভাবক। দেখেন আমার জীবন থেকে কি হলো? আচ্ছা বন্ধু, তুমি এত কষ্ট পাই না, আমি কেকটা সুন্দর করে কাটে দিচ্ছি। হ্যাঁ দাও, আমি তোমাকে খাওয়াই দিব। বন্ধু, দুই স্বামী স্ত্রী একসাথে, দুই স্বামী স্ত্রী একসাথে। হয়ে গেছে কি যে আপনারা আগেকার মতো পাবেন, চুল যতদিন ছোট পাবেন ততদিন আগেকার মতো ফিল পাবেন, আগেকার নাবিল পাবেন, নাবিলকে পাবেন। ওকে, আগেকার মতো গান পাবো না, আগেকার মতো গান পাবো না। দেখা তুঝে জানা সুনা। ও আচ্ছা যাই হোক, সামান্য একটা ট্রেলার ছিল। তো আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শাহরিয়ার নাবিল। তো অনেকদিন পর ইউটিউবে ব্যাক করলাম, আর ফেসবুকে রেগুলার ভিডিও দিয়ে আপনারা জানেনই। তো যারা জানেন না তারা ফেসবুকে আসতে পারেন, ফেসবুক পেজ শাহরিয়ার নাবিল ব্লগস। আর মূলত আজকে ভিডিওটা, আজকে আমার বার্থডে প্লাস সাম্বর বার্থডে। ওয়েট, আপনারা হয়তো ভাবতেছেন একসঙ্গে দুইজনের বার্থডে কীভাবে হয়। তো আসলে আমার বার্থডেটা ছিল কারফিউর ভেতরে, তো এই কারণে আমার বার্থডেটার নাম হয়েছে কারফিউ বার্থডে 21শে জুলাই। তো আমার বার্থডে ছিল 21শে জুলাই, আর সামর বার্থডে আজ 3 আগস্ট। তো আগস্ট মাসের 3 তারিখ আজকে সামর জন্মদিন। তো একসঙ্গে দুজনের জন্মদিন আজকে পালন করব আমরা। তো অনেক কিছু সেলিব্রেশন করছি, তো ভিডিওতে কিছু বলবো না, তো সরাসরি আপনাদেরকে দেখাবো। তো চলেন আগে এখান থেকে অভির বাসায় যাব। তো অভির বাসায় যাওয়ার পর অভিকে নিয়ে ডাইরেক্ট সামর বাসায় চলে যাব। তো চলেন যাওয়া যাক। তো অভিকে নিলাম, তো নিয়ে এখন সামর বাসাতে রওনা দিচ্ছি। আর আমাদের কিন্তু পোস্ট নিচ্ছে সব জায়গাতে পোস্ট। আচ্ছা, আমাদের কিন্তু বার্থডে প্লাস পিকনিক মানে একসঙ্গে হচ্ছে আর কি, দুটো একসঙ্গে হচ্ছে। তো এই কারণে আর কি মানে উল্টা হয়ে গেছে পুরোপুরি। টোটালি সাম্য আমাকে কল দিচ্ছে, তো সাম্য কলটা কেটে দিলাম। তো প্রথমত আমাদেরকে ভিডিও করতে হবে, কারণ ভিডিও করা হয় নাই। তো বার্থডে তো আমারটা তো কারফিউ কারণে করতে পারি নাই। তো আমার বার্থডের নামটা কি? কারফিউ বার্থডে। আর সাম্যর বার্থডে হলো আজকে। তো চলেন যাওয়া যায়। আমারটা কেমন ঠিক করতে হয়? না আর কিছু না, ডেট সাল পিছানো আছে, ডেট হলো রিয়েল ডেট। আচ্ছা যাই হোক, সামর বাসায় এলাকা চলে আসছি, তো চলেন যাওয়া যায়। সাম্য, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওর হাতে আগুন লাগে দে। দিব। না, তোর দেখে ভয় লাগতেছে। সকালে দেখা হয়েছিল, ভিডিও করতে পারি নাই, ফোনে চার্জ ছিল না। আচ্ছা, কেক কি তুমি? আচ্ছা যাই হোক, তো এটা হলো কারফিউর ভেতরে আমি ছিলাম, তো এখন আসি। এখনো তো আসি। তো সাম্যর বয়স আজকে 18 বছর হইলো, দেখতে পাচ্ছেন আপনারা।
সামনে দাড়ি দূরে উঠে তো বুঝা যাচ্ছে না। দেখে তো 18 বছর, ভাই। এই, কি কমে 18 বছর। আমার 18 বছরই ঠিক আছে, অফিসিয়ালি 18 বছর। কিন্তু এই বয়সে আনঅফিশিয়ালি কত হইতে পারে? অফিশিয়ালি অফিসিয়ালি 18 বছর, আনঅফিশিয়াল কত? আনঅফিসিয়াল জানি না। আনঅফিশিয়াল 21 না 22? ওই নাবিলের থেকে কম আছে। আচ্ছা যাই 22 হয় বাটা নাবিলের আচ্ছা, থেকে 23 কম। আরে না দিচ্ছে। এই 18 দেওয়া আছে এটা ফেক দেখে মনে হচ্ছে যে দাঁড়িয়ে উঠছে এই অল্প হয়েছে। না, আচ্ছা আমার- যাই হোক। আচ্ছা, দাদা, নাবিল আচ্ছা, এই, আচ্ছা। কোন আচ্ছা নাবিল দিয়ে দিক টাকা তো তোর কোন দিক দিয়ে 21 না 22 বছর তো দাড়ি উঠিছে উঠবো না বড় ভাই গো আজকের পর থেকে উঠবো না উঠবো না উঠবো না ওই জন্যই তো সালামি চাইতে আসি যেমন। এই জন্য আমার থেকে রাতে আমি তো এই জন্য আমি তো এই সামনে তুই যাওয়ার পর রাতে একটা দুটো দিকে আমার ব্লগ দেখ কোথায় আছিস আমাকে আসে কই সালামি দিব কি? আমি? চ্যাটগুলো দেখাবো কই সালামি দিব সালামি দিব এবার না পিকটা কাটো আর সবাই পিকটা দাও। হ্যাপি বার্থডে কামু কোন জায়গা আচ্ছা হ্যাপি বার্থডে গো হ্যাপি বার্থডে টু ইউ নিরবতা পালন হচ্ছে নাকি রে এই ডাউনলোড দিব আসার পর স্কুটি খারাপ হয়েছে হয়েছে নে এই যে এই সেই ব্যক্তি যে আমাদের ফেসবুকে কোথায় কোথায় ভালো ভালো ছবি দেখে এই কি জানি রেক দিয়ে হ্যাঁ এটাই ওদের দে ওপরে ফোন দিয়ে ভিডিও করে কোনো লাভ নাই যা যা নয় আসবে কি রে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে সম্ভব নাবিল একদম লাগে। আচ্ছা ব্যাপার না এতক্ষণ কেক আছে এটা খাওয়া মানে সর্বোচ্চ হলে দুইটাই খেতে পারবে ওই একটার খাইতে পারবে না কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা কি ভাই ভাষা বাইরে স্টাইল এই ভিডিও করে কেক পাবি না আমার দরকার নেই আমার কারফিউ আমি কারফিউর ভিতরে আছি সবসময় আমি আসলে আমি কি সবসময় কারফিউর ভিতরেই থাকি ভালো মতো বলছি যাই হোক হাত লাগায় আবার একটা নাও রোজা রোজা একটা নাও রোজা একটা তোমরা তো খাও ট্রাই করো হইল না তো মবেও না ত্বক নষ্ট হয়ে যাবে আমি বলবো না মানে নাবিলের এই চুল দিলাম আর কারণ কি সুন্দর করে যাচ্ছিল আচ্ছা না বৃদ্ধ বয়সে চলে গেছে বিয়ের আগে কি না কষ্টের বিষয় কি হুম ওই ফোনে ভয়েস আমি করতেছি ভয়েস আসবে না আমি জানি কিন্তু শব্দ আর দেখ বল তারপর দেখাই যাবে কি হবে কষ্ট তারপর কষ্টের কারণটা কি যে এই মনে আছে 2020 সাল হ্যাঁ সে আদি যুগটাকে আবার নতুন করে মানে সে সময় তো তুমি সেকেন্ড সিজনে ছিলা বলি এই না না ফুলি উঠেন এই তো কেক কাটা আচ্ছা না এই শুনবো চুল কাটার কারণটা কি বলো আজ পর্যন্ত একটা রিলেশন করেছি অবশ্য করেছি তুই আমার আর সামার মতো প্রিয়ার ভার্সন থাকা পারিস নি মানে সিঙ্গেল থাকা পারিস নি সরি কি কবার কি হয়ে ফেলাছি সিঙ্গেল থাকতে পারিস নি যাই হোক বিষয় হয়ে গেছে কি যে আমার চুল প্রচুর উঠতেছিল মানে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করছি কেন ক্যান্সার হয়ে গেছিল নাকি খারাপ হয়ে গেছিল তো চুল খারাপ হওয়ার কারণে আমি বলছিলাম এত বড় করো না ভাই একটা লেভেল এই দাঁড়া আর চুল কেন উঠেছিল পরে এটা আমি দিচ্ছি না চুল টানতেছে না উঠতেছে সাম্য। গুনে গুনে চুল আমি গুনতাম যে কটা কাটা সেটা হয়ে গেছে কি ক্যামেরাম্যান সামনে হ্যাঁ বলেন তো বিষয় হয়ে গেছে কি সবসময় আমি কারফিউর ভিতরে এই কারণে আমি আর কি তুমি জন্মগতই কারফিউর মধ্যে আটকে গেছিলা ওইটা প্যারান আমার বয়স 21 পড়ার পরে আমি কারফিউর ভিতরে আটকে গেছি জানি না ব্যাগি তার আগেও তুমি কারফিউ পড়েছিলা তোমার বয়স ডিসেম্বর নভেম্বর জানুয়ারি মনে আছে আচ্ছা নভেম্বর না ডিসেম্বর জানুয়ারি ও হ্যাঁ তখন কারফিউর মধ্যেই তুমি ছিলে কারফিউর ভিতরে ছিলাম আর কি হ্যাঁ। বাসা বন্ধ হয়েছিলাম হ্যাঁ এখনো তুমি কারফিউর মধ্যে আছো এখন কারফিউর ভিতরে আছি কারফিউর কারণে আমি দেরি হইলো আসতে তো সাম্য আসুক তো আসার পর কারফিউটা আমরা আবারও আমাদের কারফিউর রিজনটা কি বলতে পারবা কারফিউর রিজন আছে অনেক রিজন আছে তার একটা রিজন খুলে বলতে পারো কিন্তু তুমি রিজন পাবলিসিটি হয়ে যাবে প্রচুর পাবলিসিটি পাইবা না তুমি রিজন বলতে কি সবকিছু ঠিকঠাক করতে চাইছিলাম ঠিকঠাক করতে চাই না এই কারণে আর কি কারফিউর ভিতরে এখন কি ঠিকঠাক করতে চাইছিলা যাই হোক যা বলার বলছে কদিন আগে কন্ট্যাক্ট করলাম তখন যার বোঝার ভিডিওটা যাই দেখবে যার বোঝার তাই বুঝতে পারছে আচ্ছা যাই হোক বিষয়টা বলবো না জীবনটা কারফিউর ভেতর দিয়ে চলে গেল কিন্তু না অনেক হয়েছে অনেক অত্যাচার সহ্য করছি
আর না তো আমার হাতে দেখতে পাচ্ছেন 21শে জুলাই ফেব্রুয়ারি না 21শে জুলাই জন্মদিন ছিল আমার। এই কারফিউ কারণে করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে সরকার বাংলাদেশের পরিস্থিতির কারণে আমি কিছু বার্থডেটা সেলিব্রেশন করতে পারি নাই। তো আজকে সেই বার্থডে সেলিব্রেশনটা করবো। কারফিউ যেভাবে চলতেছে ঠিক ওইভাবে কেকটা আজকে কাটা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার মাথা খুঁজে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন বলা যায় না, আমি যদি মারা দিই। তো দেখতে পাচ্ছেন কারফিউ নাবিল। তো দেখতে পাচ্ছেন আমার মনের ক্ষোভটা আমি প্রকাশ করলাম। তো কি বলবো, 21শে জুলাই বার্থডেটা অফলাইন ছিল সব জায়গা থেকে। ফেসবুকে একটা উইশ পাইলাম না, সব জায়গা থেকে অফলাইন ছিল। আচ্ছা যাই হোক, আর বেশি কিছু বলবো না। 21শে জুলাই যেহেতু আমার বিয়ের বয়স হয়ে গেছে, তো ইনশাআল্লাহ খুব সবাই একটা করে পার্টি খুঁজেন বলেন। না খুব শীঘ্রই করে ফেলবো। 21শে জুলাই না, তো 21 বছর হয়ে 21 বছর হলে 21শে জুলাই আসবে। 21শে জুলাই বার্থডে ছিল। যাই হোক, এর মানে আপনার বড় করবো না, কারণ আমার জন্মদিন ছিল। এই যে 18 এটা কি তোর গার্লফ্রেন্ডের? এই যে গার্লফ্রেন্ড নিজের বার্থডে নিজে রোস্ট করতেছে। আজকে কিন্তু আসলে সামনের বার্থডে প্লাস কার্টুন বার্থডে ছিল আমার। তো আর এখানে আমাদের স্যার মুনাফ স্যার, তো যাই হোক আমাদের নেতা, আমাদের অভিভাবক। দেখেন আমার জীবন থেকে ভাইয়েক যেখানে পাবেন মনে করেন ছাত্রলীগ মনে করে ভাইয়েক ভাই সব করে জীবন থেকে কার্যটা করে দেয়, কারণ পরবর্তীতে বিয়ে করতে গিয়ে প্রবলেম হতে পারে। ওটা তো আমি করবো রে, ওই ডিস্টিং জীবন থেকে কার্যটা করে দিলাম। না তার বিয়েতে তো ডিস্টিং করবো ইনশাআল্লাহ। কোন ডিস্টিং এর মানে বুঝতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেন খুব শীঘ্রই 21 বছর যেহেতু হয়ে গেছে বিয়ে বয়স। আচ্ছা নাবিল, যেহেতু আপনি 2020 সালের লুকে পাচ্ছি, তো আমরা একটা আশা করতেছি যে আপনি 2020 সালের মতো আগেকার সেই গান, আগেকার সেই যে ফানি ক্লিপস গুলান এগুলো আমরা আবার পাবো। কিন্তু হ্যাঁ বড় বিষয় আমাদের নেতা আছে না, বড় বিষয় হলো আমাদের ছাত্রদলের নেতা এখানে উপস্থিত। ছাত্রলীগ স্যার আপনি কি করেন? আপনি রাজাকার না? আপনি রাজাকার না? আপনি রাজাকার না? আচ্ছা যাই হোক, আপনি কি? আমি রাজাকার। তুই? আমি সাধারণ কার্যচারী ছাত্র। আচ্ছা নেতা এখন কি জানি করতেছে? এই নেতা 21 হাত দিও না। ছাত্রলীগের নেতা, দলের নেতা, যুব দলের নেতা, যুবলীগের নেতা। আমাদের কোনো নেতা লাগে না। আপনি কেক কাটেন? আপনি কেক কাটেন? কেকটা কাটছে ও? দূর তোর কেকের রোস্টিং না, জীবনটা হয়ে গেছে কি? জীবনটা হয়ে গেছে কাহিনীটা শুনেন। হ্যাঁ, জীবনটা হয়ে গেছে 21 এর পর সেই দাগ ফেলালো আমাদের সক্রিয় অভিভাবক মোনাব আমাদের 21 এর পর দাগটা ফেলালো। জানি না ভবিষ্যতে কি হবে। আচ্ছা যাই ভবিষ্যতে আরো দাগ পড়বে তোমার। ফেলছে 21 এর উপর না, আমি এটার উপর একটু মারি দিই। ভালো ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ কে নিবে? ওকে, কেকটা হবে না আজকে উনাই বলেছে হ্যাপি বার্থডে বলবো। হ্যাপি বার্থডে। আপনার জন্য পয়সা নেই। আপনার জন্য পয়সা নেই, ভালো হয়েছে। কি হলো? আচ্ছা বন্ধু, তুমি এত কষ্ট পাই না, আমি কেকটা সুন্দর করে কাটে দিচ্ছি। হ্যাঁ দাও, আমি তোমাকে খাওয়াই দিব। এই বন্ধু, 2 স্বামী স্ত্রী একসাথে, 2 স্বামী স্ত্রী একসাথে। হয়ে গেছে কি যে আপনারা আগেকার মতো পাবেন, চুল যতদিন ছোট পাবেন ততদিন আগেকার মতো ফিল পাবেন, আগেকার নাবিল পাবেন, নাবিলকে পাবেন। ওকে, আগেকার মতো গান পাবো না, আগেকার মতো গান পাবো না। দেখা তুঝে জানা সুনা। ও
যাই হোক, সামান্য একটা ট্রেলার ছিল করে দিলাম। ইনশাল্লাহ 2-3 বছরের ভিতরে বিয়ের বিষয়টা আপনাদের দায়িত্ব, যারা ক্যামেরাম্যান আপনার ফ্রেন্ড আমার হন। আচ্ছা যাই হোক, ক্যামেরাম্যান কেন বললাম না? ও হ্যাঁ সরি, যাই হোক আরে এই তো আমাদের নেতাকে দেখে নিবেন, এটা আমাদের নেতা সঙ্গে গানও পাচ্ছি তো আগে গান তো আমি বলে দিলাম। আপনারা কি বাংলা গান চাচ্ছেন না হিন্দি গানটা ওই যে আগে যে ছেকার যে আপনি শায়রি গুলা বলতেন, আপনারা হলে শায়রিটা একটু লাগবে না, যখন ছেকা খেতেন, তারপর কিছু ইমোশনাল শায়রি। অবশ্য ছায়া খায় না, এটা আমি মনের কষ্টে বলতাম। বন্ধুর করছে না, অনেক কাহিনী ছিল। যাই হোক,